এখন একটা চট্টগ্রামের সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ ধাম, সেখানে চন্দ্রনাথ মন্দিরটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তথা সমগ্র পৃথিবীর হিন্দু সম্প্রদায়ের মানুষের জনের কাছে একটা পবিত্র তীর্থভূমি এবং সেই জায়গাটা একটা দেবোত্তর সম্পত্তি, যেটা শ্রাইন কমিটি পরিচালনা করে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রী রামচন্দ্রের রামায়ণের নামে নামাঙ্কিত সীতা দেবীর নামে সেই সীতাকুণ্ড পাহাড়কে নিয়ে নানান সময় আপনার নানা উস্কানি দেখেন, যেমন সেখানে বিপ স্টেক করতে যাবে, কেউ সেখানে মন্দিরের পাশে মসজিদ চায়, যদিও এটা দেবোত্তর সম্পত্তি এবং এটা পরিচালনার জন্য আলাদা শ্রাইন কমিটি আছে। এটার নিচে সেই পাহাড়ের নিচে গরু জবাই দেওয়া উস্কানি দেওয়া হয় এবং নানান সময়ে সেখানে উঠতে যাইতে অন্যান্য ধর্মীয় ধ্বনি সেখানে উচ্চারণ করা হয়। এখন দেখেন, যে যার ধর্ম পালন করবে তাতে কারো সমস্যা নাই, কিন্তু একটা হিন্দু ধর্মীয় তীর্থস্থানে আপনি উঠছেন, ওইটা আপনার ধর্মের ধ্বনি দিতেছেন, আপনি সেখানে যাইয়া সেই ধামকে আপনি অপবিত্র করে সেখানে ছবি তুলতেছেন, আপনি সেখানে যা আপনার ধর্মের যে স্লোগান দিতেছেন, দিয়া বলতেছেন যে এটাই হলো মুসলিমদের পাওয়ার, নারায়ে তাকবীর স্লোগান দিতেছেন মন্দিরের সামনে। এটা কি উচিত? সেখানে একটা মসজিদ নির্মাণের জন্য উস্কানি দেওয়া হইতেছিল। কারণ কি? কারণ সেখানকার স্থানীয় মানুষজন বলতেছে এখানটার নিচে 2-3টা আপনার মসজিদ আছে, তো উপরে তো মসজিদ করার কোনো কথাই না, সেটা মন্দিরের জায়গা, মন্দিরের জায়গার মধ্যে মসজিদ করতে হবে, এমনই একটা উস্কানি দিছিল। পরবর্তী সময় সাধারণ মুসলিম এবং যারা বিজ্ঞ মানুষজন তাদের চাপে তারা এই উস্কানি থেকে সইরা আসে আর কি। তো একটা ভিডিও দেখলাম, সেখানে তারা উঠতেছে, ধ্বনি দিতেছে এবং দেখেন, একটা ধর্মের পবিত্রতা রক্ষার দায়িত্ব কি একটা দেশে যদি নাগরিক সমাজ সহাবস্থান করে সবার উপর বর্তায় না? ধরেন একটা ধর্মের ধর্মীয় তীর্থস্থান, সেখানে যায় যদি আমি নিজের ধর্মের ধর্মীয় স্লোগান দিই, তাহলে কি আমার ধর্ম বড় হয়ে যায়? বলতেছে এটা চন্দ্রনাথ মন্দিরে আইসা আমরা স্লোগান দিতেছি এটা হলো মুসলিমদের পাওয়ার, কোনো ধর্মের মানুষজন কম, তাই তার ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা আমরা যা নষ্ট করলাম, এটা যদি একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের পাওয়ার হয়, তাহলে আসলে এখানে বলার কি আছে? নানান সময় এখানে উস্কানি দেওয়া হয়। আপনারা জানেন যে মহাশিবরাত্রির সময় সেখানে অনেক বড় মেলা হয় এবং সেখানে হিন্দু মুসলিম সকল মানুষজনই, মানে দোকানদার সেখানে দোকান দেয়, ব্যবসায়ীরা। কিন্তু এখানেও শ্রাইন কমিটি যদি কোনো অবৈধ দোকান উচ্ছেদ করতে চায়, আর যদি ঘটনাক্রমে সেটা মুসলিম দোকানদার হয়ে যায়, এই সেখানে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়। বলা হয় সেখানে নাকি কারা মানে রাইফেল দিয়ে নাকি গুলি প্র্যাকটিস করে। মানে দেশের গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্য নাই, সব তথ্য তৌহিদি জনতার কাছে। এবং এই যে একের পরে উস্কানি, চিন্তা করেন একটা ধর্মের পবিত্র স্থানে যায়া, যেখানে বিফ স্টেক করতে চাইতেছে, পাহাড়ের নিচে গরু কাটতে চাইতেছে, সেখানে যায়া মন্দিরের জায়গার মধ্যে দেবোত্তর সম্পত্তিতে মসজিদ নির্মাণ করতে চাইতেছে, তাই নাকি ধর্মীয় সম্প্রীতি রক্ষা হবে। সে চন্দ্রনাথ ধামে যায়া হিন্দুদের মন্দিরের সামনে যায়, সেখানে পা তুইলা ছবি তুলে, সেখানে তার ধর্মের স্লোগান দিয়া তার ঈশ্বরকে ডাইকা সে বলে যে এটা নাকি মুসলিমদের পাওয়ার। তো চিন্তা করেন আসলে দেশের হিন্দু বিদ্বেষ বা হিন্দু ফোবিয়া কেমন। যেমন আপনারা দেখছেন না, কয়েকদিন আগে দেশে স্লোগান দেওয়া হইতেছে একটা হিন্দু ধৈরা জবাই কর, আরেকজন বলতেছে যে হিন্দুদেরকে যেখানে পাইবেন আপনারা মাইরা ফেলবেন, আরেকজন বলতেছে হিন্দুদেরকে পাইলে কি না কি করবে, মুসলমানি করবে। তো এই জিনিসগুলো অহরহ হয়ে আসতেছে। দেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কিছু নজরে পড়ে কিন্তু না, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা মানে হলো হিন্দুদেরকে যা ইচ্ছা বলা যাও, মেজরিটিকে কিছু বলা যাবে না। এবং হিন্দু ছেলে কিছু না করলেও তার নামে ফেক আইডি খুইলা তার পাড়াকে পাড়া জ্বালাই দাও, লুট করে আইনা কিছু কাজবাজ না করে সেগুলা খাও, সেতে কারো ধর্মীয় অনুভূতি নষ্ট হয় না। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন।